আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসিন ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। এটা আজকে প্রচুর গরম বাটি আনো, যাও ওই যে বাটি আনো বাবা, বাটি আর চামিচ আনো। এটা ফ্রিজ একলা খোলা পারতো না, কিন্তু এখন আর কি খোলা পারে, কিছু বেরও করতে পারে একলাই। নাও এই যে চামিচ নাও। এখন একা একাই ফ্রিজ খুইলে আইসক্রিম নিয়ে দিয়ে। প্রচুর গরম পড়ছে তো, খালি গলা শুয়ে যায়, গরম, অতিরিক্ত গরম। গরমের কারণে কিছু ভালো লাগে না, ঠান্ডা খাবার ইচ্ছা করে খালি। দিতেই এখন একা একা নিজে নিজে খাচ্ছে। আমাকে দিবা? আমাকে খাইয়ে দিবা? তাই দাও। মজা। এখন তুমি খাও। হ্যাঁ, বেশি আইসক্রিম খাইলে আবার ওর ঠান্ডা লাগে, ঠান্ডার একটু সমস্যা, দেই না, কিন্তু বেশি জেদ করলে তখন আর কি দেই। এখন অনেক কান্না করতেছে, মানে বাইরে যাবে, দোকানে যাবে, তাই না দিয়ে পারলাম না। এর বাসার সামনে আর কি স্বপ্ন হয়েছে, এবারে ও মেলা কয়, সামনে সাজানো তো, তাই ওই জায়গায় ও ভাবে যে মেলা, ভিতরে গেলে সব কিছুই দেখে, মানে সব কিছু তো এক জায়গায় পাওয়া যায়, আর সামনে বেলুন দিয়ে সাজানো, এজন্য ও মনে করে ওটা মেলা। দরকার হয় ওর বাবাকে বলবে যে চলো মেলায় যাব, মেলায় যেয়ে আমাকে আইনে দাও। সকাল থেকে ঝামেলায় পড়ে গেলাম, কারেন্টও নাইকা, তার উপরে মোটরে পানিও নাইকা। সকালে হালকা নাস্তা করছি, এখন দুপুরে কী করবো, যদি না আসে, পানি না থাকে, তাইলে রান্না কীভাবে করব। আগে তো জানিও না যে আজকে কারেন্ট থাকবে না, নাইলে তো পানি ভরে রাখতাম মোটরে। মানে শুনি নাই যে আজকে কারেন্ট থাকবে না, কি আর করার, যদি কারেন্ট দুপুরে রাত পর্যন্ত না আসে, তাহলে বাইরে থেকেই খাবার কিনে আনতে হবে। তাছাড়া না খেয়ে তো আর থাকা যাবে না। আমরা নয় না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমার ছোট ছেলে তো আর না খেয়ে থাকতে পারবে না। প্রচুর গরম, গরমে মনে করেন কিছুই ভালো লাগে না। তারপরে একটা রুমের ভিতর বাইরে যাওয়ারও জায়গা নাই কে, যে বাইরে যাব, গাছতলায় বসবো। গ্রামে যদি থাকতাম তাহলে মানে গাছের নিচে বসা যায়, তো কারেন্ট না থাকলে অতটা অসুবিধা হয় না। ঢাকা শহরে মানে কারেন্ট না থাকলে একটু ঝামেলা হয়, আর কি করার, অন্য কাজ তো করতে হবে। ফিল্টারে পানি ঢুকাইয়া পানি মানে কলস রেখে দিই, যাতে পরে কারেন্ট আসলে পানিটা ফুটানো যায়। এত কাপড় চোপড় ভেজা রাখছি, তাও ধোয়া পারতেছি না পানির জন্য। বেসিনি পাতিল রেখে দিচ্ছি, পানি নাই, পানিও নাইকা, এই জন্য রেখে দিয়েছি। পানি আসলে মাজলবো, আর ফিল্টারে পানি ঢুকাই ফেলাই, পরে কারেন্ট আসলে পরে যাতে পানি ঢুকানো শেষ করলাম। ঢালাটা দেখাবে পারলাম না, কারণ এক হাত দিয়ে আমি পারতেছিলাম না, এই জন্য পানি আর ঢালাটা দেখাতে পারলাম না। পানি ঢোকানো শেষ। কলসটা জায়গা রেখে দিই, কারেন্ট আসলে পানি যখন আসে ফুটাবার দেবেন। কাজ কামও কিছু করার না, যে কাছে এত ওই যে ছোটো বালতিটা নিয়ে এতক্ষণ আমার ছেলে বাথরুমে ছিল, গোসল করে দেখায় যে চুল ভেজা, কিন্তু পানি নাই, কি করব আর, গোসল কীভাবে করাবো। তাই আবার বের করে নিয়ে আসলাম, বললাম যে তুমি একটু খেলো, সাইকেল চালাও, তারপরে তোমাকে গোসল করে দেবো। পানি নাই বাবা, যায় না, যাও পরে, যাও ওই জায়গায় খেলো গে পুত্র। না পানি নাই তো, দেখছো তুমি এগুলোতে খেলো, পানি নাই এখন, তুমি একটু পরে যাও। হ্যাঁ, এবার তো এগুলা খেলো, ঠিক আছে। না আর প্যাকেট আজকে একটু আগে অন্য আইসক্রিম খাইছো না, এত আইসক্রিম খাইলে ঠান্ডা লাগবে তোমার। তুমি ওই সাইকেল চালাও, যাও সাইকেল চালাও। সাইকেল চালাইতেছ, আসো সাইকেল চালাও।
পরে পানি আসুক তারপরে তোমাকে গোসল করাই দেবো, ঠিক আছে? আসো আসো, চলো। বসে থাকলে হবে না, সাইকেলে হ্যান্ড পেট্রোল দিতে হবে। হ্যাঁ চালাও, আসো আসো, চলো। হুম, হ্যাঁ, ঘরে যাও, দি ঘরে যাও, ঘরে যাও। ও সাইকেল নিয়ে বাইরে যেতে চাইছিল, কিন্তু বাইরে প্রচুর রোদ, এই টাইমে তো বাইরে দেওয়া যাবে না। তাই কইছে যে ঘর থেকে সাইকেল চালাও তুমি। হ্যাঁ, এখন ওইটুক দিয়ে আবার ঘুরে আসো, আসো আসো। হ্যাঁ ঘুরো, সাইকেলে হ্যাঁ পেট্রোল দিয়ে ঘুরো। ওদিক দিয়ে ঘুরে আসো, বাইরেও এই জায়গায় আসো আবার। হ্যাঁ, এত বাইরে কীভাবে যাবো? বাইরে প্রচুর রোদ, এই অবস্থায় বাইরে যাওয়া যাবে না বাবা, বিকালে বের করে দেবানি, ঠিক আছে? তুমি এই জায়গা দিয়ে সাইকেল চালাও। চালাও, ওদিক চালাও, ওদিক। না ধরে সাইকেল চালাইতে পারো তুমি? আসো আসো। তাই ঘরে যাও? আচ্ছা ঘরে যাও। আজকে রান্না বান্না নাই, ছেলেদের সময় দেই, আর কি করবো। তো আমার পাতিল তার বাটিটা ধুয়ে রেখে দিয়েছে, কারণ আমি ফ্রিজে মাছ বাটিতে রাখি, তো তাই আমার বাটি লাগে, জন্য রেখে দিলাম। আবার পানি দিয়ে দিব, যেন পানিটা ভরতে দিয়েছি। পানিটা আমার ভরে গেছে, এখন ফুটাতে দিয়ে দিব। পানিটা চুলায় বসাই দিলাম, ফুটতে থাক। আমি কাপড় চোপড়গুলো ধুয়ে নিই। কাপড় চোপড় ধোয়া শেষ, ট্রাউজারগুলো বাইরে নিয়ে দেবো। দিচ্ছি কেলে ফুল লাগাই দিচ্ছি, বাতাসে পড়ে যায়। এই তো আমার রুম মোছা শেষ, রুম মোছা হয়ে গেছে। দুই রুম মোছা শেষ। এখন আমি আমার ছেলেকে গোসল করাই দেবো। এতে দুপুরে ছেলেকে গোসল করানোর পর আর ভিডিওটা করা হয়নি। ওরে গোসল করানোর পর ওরে খাওয়াইছি, পরে আমরাও খাইছি, খাই সেরে পরে একটু বিকালে মানে শুয়েছিলাম। আমি অবশ্য বিকালে ঘুমাইনি, আমার ছেলে ঘুমাইছিল, তাই মানে দুপুরের পর আপনাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না। যতটুকু শেয়ার করছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।